ভিউয়ার্স বর্তমানে ইউটিউবে কিন্তু শর্ট ভিডিও আপলোড করে অনেক কন্টেন্ট ক্রিয়েটর মাসে লক্ষ লক্ষ টাকায় ইনকাম করে নিচ্ছে। কিন্তু আপনি যখন শর্ট ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলে কোনো রকম ভিউ আপনি পাচ্ছেন না। তো এই সমস্ত ভিউগুলো না পাওয়ার কারণগুলো কি সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো এবং সঠিক নিয়মে কিভাবে আপনি ভিডিও আপলোড করে আপনার ভিডিওতে ভিউ আনবেন সেটিও আজকে দেখিয়ে দেবো। যেমন এই যে ইউটিউব অ্যাপ্লিকেশন আসার পরে আমি যদি এখানে শর্ট ভিডিও লিখি তাহলে এই যে আমাদের সামনে শর্ট ভিডিওগুলো কিন্তু ওপেন হবে। এখানে যদি আপনি লক্ষ্য করেন এই যে দেখুন প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু এখান থেকে তারা জেনারেট করে নিয়েছে। যেমন এখানে দেখুন প্রথম ভিডিওতে রয়েছে 53 মিলিয়ন ভিউ, 78 মিলিয়ন ভিউ, এরপর 55 মিলিয়ন ভিউ, 18 মিলিয়ন ভিউ, 24 মিলিয়ন ভিউ, 103 মিলিয়ন ভিউ। দেখুন 103 মিলিয়ন ভিউ এখান থেকে কিন্তু তারা গেইন করে নিয়েছে। তো তারা যখন তাদের চ্যানেলে এই শর্ট ভিডিওগুলো আপলোড করে তারা কিন্তু লক্ষ লক্ষ ভিউ এখান থেকে গেইন করে নিচ্ছে। কিন্তু আপনি যখন আপনার চ্যানেলে এই সমস্ত শর্ট ভিডিওগুলো আপলোড করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ভিউ পাচ্ছেন না। তো তার মূলত কারণ কি সেটিও আমি এখন আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স দেখুন, আর তারা যে ভিডিওগুলো তৈরি করেছে যেমন এখানে একটি বিড়ালের ভিডিও তৈরি করেছে, এগুলো কিন্তু সম্পূর্ণ এআই এর মাধ্যমে তারা তৈরি করেছে। আর কিভাবে আপনি এআই এর মাধ্যমে সহজেই ভিডিও তৈরি করতে পারবেন অথবা কিভাবে এআই এর মাধ্যমে হাল্ক ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু আমি চ্যানেলে একটি ভিডিও দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখুন এই সমস্ত ভিডিওগুলো আপনি আপলোড করলে কেন ভিউ পাচ্ছেন না তার মূল কারণ হচ্ছে প্রথমত হচ্ছে ভিডিওগুলো আপনার নিজের নয়, আপনি অন্যের ভিডিও কপি করে তারপরে আপলোড করছেন। হ্যাঁ, অন্যের ভিডিও কপি করে আপলোড করলেও কিন্তু সেক্ষেত্রে কিছুটা ভিউ পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা ভিউজ ডাউন হয়ে যেতে পারে। তাই এই ভুলটা কখনো করবেন না, আপনি নিজের ভিডিও তৈরি করবেন, নিজে ভিডিও তৈরি করবেন। এখন কিন্তু ভিডিও তৈরি করতে কিন্তু বেশি একটা সময় প্রয়োজন হয় না, আপনি এই মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। আর কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে। তার আরও একটি বিষয় হচ্ছে তারা এই সমস্ত ভিডিওগুলো আপলোড করলে লক্ষ লক্ষ ভিউ তাদের চলে আসে, কিন্তু আপনি আপলোড করলে কেন আপনার ভিউ আসে না? তার কারণ হচ্ছে আপনি সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড দিতে জানেন না। সঠিকভাবে ভিডিও আপলোড না দেওয়ার কারণে কিন্তু আপনি লক্ষ লক্ষ ভিউ গেইন করতে পারছেন না। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সঠিক নিয়মে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওগুলো আপলোড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি এখানে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে, আমি আমার যে কোনো একটি চ্যানেল দিয়ে আপনাদেরকে শর্ট ভিডিও আপলোড করার মূল প্রসেস A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমার এটি একটি চ্যানেল টেকনিক্যাল রায়হান 380, এই চ্যানেলটি আমি আগে ইউজ করতাম কিন্তু বর্তমানে এখন এই চ্যানেলটি আমি ইউজ করি না। আপনারা আমাকে সবসময় ইউটিউব গ্রোথ বিডি এবং রায়হান টেক এই দুটি চ্যানেলেই দেখবেন। তো আমি এখন আপনাদেরকে এই চ্যানেল দিয়ে দেখাবো কীভাবে আপনি সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করে সেটা থেকে ভালো ভিউ আপনি জেনারেট করে নিতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে নিজের একটি ভিডিও তৈরি করে নিতে হবে। শর্ট ভিডিও আপনি 15 সেকেন্ডের মধ্যে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনি আগে একটি ভিডিও তৈরি করে সেটা গ্যালারিতে সেভ করে রাখবেন। এরপরে দেখুন উপরে প্লাস আইকন আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপলোড করার যে অপশনটি আপনাকে এখানে সর্বপ্রথম প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখন আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের ফোনের গ্যালারিতে। তো আপনি অবশ্যই আগে ভিডিওটি এখানে সেভ করে রাখবেন। তো আমি যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি আমি সেই ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি। তো ধরুন আমি এখান থেকে এই শর্ট ভিডিওটি এখান থেকে এখন আপলোড করব। ভালো করে লক্ষ্য করবেন যাতে আপনিও এখান থেকে ভিউ জেনারেট করে নিতে পারেন। তো দেখুন এখানে দেওয়ার পরে এখানে সম্পূর্ণ যে পেজটা সেটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখন এখানে কিন্তু আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি সেটি হচ্ছে এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে। এখন শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনি যত ছোট টাইটেল দিবেন ততই কিন্তু আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনাকে এখানে যে টাইটেলটি আপনি দিবেন সেটা অবশ্যই এসইও করে দিবেন। আপনি যদি যে কোনো একটি টাইটেল আপনি এখানে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউ আসবে না। তাই অবশ্যই এসইও করে আপনি টাইটেল দেবেন। যেমন আমি যদি এখানে লিখি কীভাবে, অথবা আমি যদি এখানে ইংলিশে লিখি যে হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। ধরুন আমি এখানে একটি ভিডিও আপলোড করছি হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, আমি এখানে এই টাইটেলটি দিয়েছি। চাইলে আমি এখান থেকে যে কোনো একটি রিয়েক্ট আমি এখান থেকে ব্যবহার করতে পারি, আপনিও চাইলে এখান থেকে ব্যবহার করে নিতে পারেন। তো এখানে কিন্তু টাইটেলের মধ্যে আমি বড় কোনো টাইটেল রাখবো না, এখানে আমি যে কোনো একটা টাইটেল যেটা দর্শকরা দেখেই বুঝতে পারে ওইরকম একটি টাইটেল এসইও করা টাইটেল আমাকে এখানে দিয়ে দিতে হবে, সেটি আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপরে নিচে আসার পরে দেখুন এখানে আমি যে কোনো একটি হ্যাশট্যাগ আমি এখান থেকে দিয়ে দেব। ধরুন আমি এখান থেকে জিমেল এবং এখান থেকে দিয়ে দেব শর্টস।
আমি এখান থেকে জিমেল এবং এখান থেকে শর্টস আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আর কোনো কিছুই কিন্তু আমি এখানে রাখবো না। অযথা আপনি বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না। অনেকে মনে করেন বেশি হ্যাশট্যাগ ইউজ করলে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউ বেশি আসবে, কিন্তু এটা কিন্তু ভুল কথা। আপনি কখনোই হ্যাশট্যাগ বেশি দিবেন না। আপনি এখান থেকে 1 থেকে 2টা 3টা 4টা 5টা দিতে পারেন, এর বেশি দিবেন না। তো আমি এখান থেকে জাস্ট কেটে রেখেছি হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। এখানে কিন্তু আমার কাজ কমপ্লিট। আমি এখানে এসইও করে ধরুন একটি টাইটেল বসিয়ে দিচ্ছি। এরপরে কাজ হচ্ছে আমাদেরকে এখানে অ্যাড ডেসক্রিপশন। এই ভিডিওতে মূলত কি রয়েছে সেটি আমাদেরকে এখানে ডেসক্রিপশনে তুলে ধরতে হবে, এবং এখানে কিন্তু এই রিলেটেড কিওয়ার্ডগুলো আপনাকে বসাতে হবে। যদিও শর্ট ভিডিওতে কিওয়ার্ডের তেমন একটা প্রয়োজন হয় না, তারপরেও আপনি যদি বসিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার জন্যই কিন্তু ভালো হবে। এবং এখানে ট্যাগগুলো বসাতে হবে, এবং মাস্ট বি এখানে আপনাকে হ্যাশট্যাগুলো এখানে কিন্তু বসাতে হবে। তো এখানে আপনি কি করবেন, এই যে আপনি যে প্রথমে টাইটেলটি দিয়েছেন সেটা এখানে কপি করে এনে আপনার সেই ডেসক্রিপশনের প্রথম লাইনে আপনি এখানে বসিয়ে দিবেন। তো ধরুন এখানে ডেসক্রিপশনের প্রথম লাইনটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে এখানে নিচে এসে এখন আপনি এই ভিডিওতে কি রয়েছে সেটা আপনি এখান থেকে বিস্তারিত লিখে দিবেন, যাতে দর্শক এটি পড়েই বুঝতে পারে যে আপনার ভিডিওর মধ্যে আসলে কী জিনিস রয়েছে। তো এরপরে আসার পরে এখানে ধরুন আপনি এখানে বিস্তারিত লিখে দিলেন। এরপরে আপনি এখান থেকে কিওয়ার্ড এখান থেকে লিখে দিবেন। কিওয়ার্ড লিখে আপনি এখান থেকে নিচে কিওয়ার্ডগুলো লিখে দিবেন। এই রিলেটেড যদিও কিওয়ার্ড বেশি প্রয়োজন হয় না, তারপরে লিখে দিলে আপনার জন্য ভালো। আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো লিখে দিবেন, এবং এরপরে এখান থেকে ট্যাগগুলো দিয়ে দিবেন। এই রিলেটেড যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো আপনি এখান থেকে বসিয়ে দিবেন। এবার এখান থেকে হচ্ছে আমি যদি আমার যে ভিডিও আপলোড করছি সেই টপিকগুলি, যেমন জিমেল, হাউ টু ক্রিয়েট জিমেল, এভাবে আপনি এই রিলেটেড আপনি যে বিষয়ে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই বিষয়ে আপনি ট্যাগগুলো এখান থেকে এভাবে একটার পর একটা বসিয়ে দিবেন, এবং লাস্টে এসে আপনি এখান থেকে হ্যাশট্যাগ বসিয়ে দিবেন। আপনার রিলেটেড যে হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলো এখান থেকে আপনি 5-6টা এখান থেকে বসিয়ে দিবেন। এরপরে আপনার ডেসক্রিপশনের কাজ কমপ্লিট, আপনার টাইটেলের কাজও কমপ্লিট, আপনার ডেসক্রিপশনের কাজও কিন্তু এখান থেকে কমপ্লিট। এবারে এখানে দেখুন অডিয়েন্স রয়েছে। এখানে অডিয়েন্স অবশ্যই এখানে আপনি নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করবেন। যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা সিলেক্ট করে দেবেন। আমার এটি সিলেক্ট করাই রয়েছে। এরপরে দেখুন এখানে লোকেশন রয়েছে। আপনি চাইলে লোকেশনে অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে লোকেশন নাও অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে যদি বাংলাদেশ লিখে সার্চ করি, আমি এখানে বাংলাদেশটাই সিলেক্ট করে দিচ্ছি। আপনি যখন লোকেশন অ্যাড করবেন তখন ইউটিউব আসলে বুঝতে পারবে আপনি কোথা থেকে ভিডিওটি আপলোড করছেন এবং কোন দর্শকের কাছে আপনার ভিডিওটি পাঠানো উচিত। আপনি চাইলে এটি অ্যাড করতে পারেন অথবা নাও অ্যাড করতে পারেন। এরপরে অ্যাড টু প্লেলিস্টে আপনি ক্লিক করে দিবেন। আপনার এই ভিডিওটি কোন রিলেটেড সেই রিলেটেড যদি আপনার এখানে অ্যাড লিস্ট করা থাকে, প্লে লিস্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেবেন। যদি আমার এখানে ধরুন আমার এখানে এটা জিমেল, যেমন আমার এখানে কোনো জিমেল নেই, এটা যদি আমার ইউটিউব হতো আমি এখানে ইউটিউবে ক্লিক করে দিতাম। এটা যদি আমার ফেসবুক হতো ফেসবুক আমি ক্লিক করে দিতাম। তো আমার যেহেতু জিমেল টিউটোরিয়াল, এখানে কোনো জিমেল নেই, সেক্ষেত্রে আমি এখানে ডান করে দিচ্ছি। এরপরে দেখুন এখানে পেইড প্রমোশন রয়েছে। এটা যদি আপনাদের কোনো স্পন্সর বা কোনো পেইড প্রমোশন থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস সিলেক্ট করে দিবেন, না থাকলে আপনি নোতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে দেখুন কমিউনিটিতে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপরে এই যে অ্যাট্রাক্টিভিউড যেটি রয়েছে, এখানে আসার পরে অ্যাল্টারেট কন্টেন্ট যেটি রয়েছে এখানে আপনি অবশ্যই নো সিলেক্ট করে দেবেন। কখনো এটা ইয়েস থাকবে না। এখানে মূলত বলা হচ্ছে আপনি যে ভিডিওটি আপলোড করছেন এটা কি এআই এর দ্বারা তৈরি কোনো ভিডিও কিনা। আপনি যদি এআই এর মাধ্যমে করে থাকেন সেক্ষেত্রে ইয়েস ক্লিক করে দেবেন। আপনি যদি এআই এর মাধ্যমে না করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে নো ক্লিক করে দেবেন। আমি এখানে নো ক্লিক করে দিচ্ছি। এবার সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি আপনি দিয়ে দিবেন। যেমন আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লিক করে দিব। আপনারা আপনাদের যে ক্যাটাগরি রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন। এবং এখান থেকে অবশ্যই ট্যাগ আপনাকে অ্যাড করতে হবে আমার টপিক অনুযায়ী। যেমন আমি যে বিষয়ে ভিডিও আপলোড করি, যেমন আমি এখন আপলোড করেছি যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব হাউ টু ক্রিয়েট এ জিমেল। তো আমি এখান থেকে লিখে দেবো জিমেল, হাউ টু ক্রিয়েট এ জিমেল। অবশ্যই এখানে আপনার চ্যানেলের নাম উল্লেখ করবেন। এগুলো অবশ্যই আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। অবশ্যই ট্যাগ কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভাইরালের ক্ষেত্রে, তাই অবশ্যই আপনাকে এখানে এসইও করা ট্যাগগুলো দিতে হবে। আপনি যে টপিকে ভিডিও আপলোড করবেন সেই টপিকে রিলেটেড এসইও করা ট্যাগগুলো কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো ট্যাগগুলো বসানোর পরে আপনার কিন্তু এখানে মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট। এখন তেমন একটা আপনার কাজ নেই। এখন দেখুন এখান থেকে কিন্তু আমাদের যে ভিডিওটা সেটার কিন্তু থাম্বনেল কিন্তু অ্যাড করা যাচ্ছে না। তো থাম্বনেল আমাদেরকে অ্যাড করতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে। তো
তার মধ্যে এটা ভিজিবিলিটি রয়েছে। এখান থেকে আমি শিডিউল অপশনে ক্লিক করে আমি কখন ভিডিওটা আপলোড করতে চাচ্ছি, যেমন আমি যদি ধরুন এটা আমি 28 তারিখে আপলোড করতে চাই, সেক্ষেত্রে 28-এ ওকে দিয়ে এখন আমি কখন আপলোড করব, ধরুন আমি এখানে 8টা 8:30টায় এটা আপলোড করব। সিলেক্ট করার পরে এখানে ওকেতে ক্লিক করে আমি এখন এখান থেকে এটা আপলোড শর্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা আপলোড শর্টে ক্লিক করে দেব। আপলোড শর্টে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এই ভিডিওটি কিন্তু এখন আপলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন এই ভিডিওটি যখন আপলোড হয়ে যাবে তখন কিন্তু আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে এই ভিডিওর থাম্বনেলটা অ্যাড করে নিব। এখন যদি আপনি যেভাবে ভিডিওটা রয়েছে এভাবে যদি আপনি আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু অনেক দর্শকরা কিন্তু বুঝবে না আসলে আপনার ভিডিওতে কি রয়েছে। অনেকেই কিন্তু আপনার টাইটেল, থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন এগুলো পড়ে না। যেমন আমাদের দেখুন আমার এই ভিডিওটা কিন্তু এখন আপলোড করা হয়ে গেছে। এখন আমরা এটাতে থাম্বনেল অ্যাড করব। থাম্বনেল অ্যাড করার জন্য আমরা চলে যাব আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পর এখানে আমরা চ্যানেলের লোগোতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের চ্যানেলের ভিতরে। চ্যানেলের ভিতরে আসার পরে এখন দেখুন এই যে শর্ট লেখা রয়েছে, এই শর্টসের উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের এই ভিডিওটি দেখাচ্ছে, আমরা এখন এই ভিডিওর উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই যে দেখুন উপরে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই যে দেখুন এডিট অপশন একটি দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখন দেখবেন আমাদের যে ভিডিওটি সেটি কিন্তু এখানে শো করবে। এই যে দেখুন এখন থাম্বনেলের অপশনটা কিন্তু আমাদের সামনে দেখাচ্ছে। তো আমরা এখানে এডিট অপশনে আবারও ক্লিক করে দেব। এডিট অপশনে ক্লিক করে দিলে এই যে এখন দেখুন থাম্বনেলের অপশনগুলো কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখন আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো কিন্তু এটা সিলেক্ট করে নেব। যেমন আমি যদি এখান থেকে এই যে আমি এই থাম্বনেলটি ধরুন রাখতে চাই, আপনারা ভিডিওর মধ্যে যে থাম্বনেলটি অ্যাড করতে চান সেটি আপনার ভিডিওতে আগে থেকেই এটা সেট করে রাখবেন। তো নেওয়ার পরে এই যে আমি টিকমার্কে যদি ক্লিক করে দিই, এখন দেখুন আমাদের এই থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে আমরা এখানে যে উপরে সেভ অপশন রয়েছে এখানে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে দেখবেন আমাদের এই ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ভিডিওটা কিন্তু আপলোড করা হয়ে গেছে। এখন যদি আমাদের এই ভিডিওটা পাবলিশ হয়, তাহলে কিন্তু আমার এই ভিডিওতে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের মতো কিন্তু লক্ষ লক্ষ ভিউ চলে আসবে। তার কারণ হচ্ছে আমরা সঠিক এসইও করে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড, হ্যাশট্যাগ সমস্ত কিছু দিয়েছি, আমাদের নিজের ভিডিও ক্রিয়েট করে আপলোড করেছি এবং সঠিক টাইম মেনটেন করে আপলোড করেছি এবং সঠিক থাম্বনেল আমরা অ্যাড করেছি। আর সমস্ত কিছু যদি সঠিক থাকে এবং সঠিকভাবে ভিডিওটা যদি আপলোড করা হয়ে থাকে, সেক্ষেত্রে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের মতো আমাদেরও কিন্তু লক্ষ লক্ষ ভিউ চলে আসবে, এটাই স্বাভাবিক। আর এভাবে যদি সঠিক নিয়মে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে অবশ্যই আপনিও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের মতো লক্ষ লক্ষ ভিউ গেইন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য ইউটিউব গ্রোথ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।